ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখব বৃত্ত সংক্রান্ত কিছু অঙ্ক। তা পরীক্ষার প্রেক্ষাপটে এই বৃত্ত ভীষণ ইম্পর্টেন্ট। তা সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, আমরা ছোট থেকেই পড়ে এসেছি অনেকেই বৃত্ত বিষয়টা জানি, যাকে ইংরেজিতে বলা হয় সার্কেল, তাই না? বৃত্ত বা সার্কেল। এইবার এই বৃত্তের বিভিন্ন বিষয়গুলো একটু জেনে নিই, তারপর আমরা মূল অঙ্কে চলে যাব। বৃত্ত হচ্ছে, এটাকে বলা হয় বৃত্ত, যার মাঝখানে একটা পয়েন্ট থাকে, যেটাকে কেন্দ্র করে এই ছবিটা আঁকা হয়েছে, তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই যে মাঝখানের এটা কেন্দ্র, আর চারিদিকের এই দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি। কি বলে? পরিধি। আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সরলরেখা টানলে তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ, বা ইংরেজিতে কি বলা হয়? রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াস। আর বাংলায় বলে ব্যাসার্ধ। কোনটা ব্যাসার্ধ? ধরো বৃত্তের কেন্দ্রটার নাম যদি ও হয়, ওটাকে আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র, তাই তো? কেন্দ্র, বা ইংরেজিতে কি বলে? সেন্টার, বাংলায় বলে কেন্দ্র। তাহলে এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে যদি তুমি ডবল করে বাড়িয়ে দাও, মানে এপাশ থেকে এপাশ অব্দি টেনে নাও, তাকে বলা হয় বৃত্তের ব্যাস। আর এইবার ব্যাস বাদে আরেকটা সরলরেখা যেটা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল, তার নাম হচ্ছে জ্যা। ধরো আমি এটার নাম দিলাম এবি, তাহলে আমরা বলতে পারি এবিটা কি? বৃত্তের হচ্ছে জ্যা। আর ইংরেজিতে কি বলা হয়? কর্ড, CHORD, কর্ড, বাংলায় বলে জ্যা। এইবার আমি ওটাকে উপরে লিখি একটুখানি, ওটা ওপরে। হ্যাঁ, এইবার এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে জ্যা। অনেক অঙ্কতে ব্যাসার্ধ বলে দেবে, আর জ্যায়ের দৈর্ঘ্য চাইতে পারে, বা কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব কত, এরকম চায়। দেখো, একটা জিনিস যখন দূরত্ব চাইবে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, একটা সোজা সরলরেখা টানবে, যেটা কিনা লম্ব হবে কার ওপরে? এবি এর ওপরে। এই এবি এর ওপরে ও, আর এটা নাম দিই সি। ও সিটা একটা লম্ব। লম্ব মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমাদের দূরত্ব বের করতে গেলে কি করবা? এটাকে সবার আগে কানেক্ট করবা, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে। দেখো, এই যে ত্রিভুজ, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটার নাম কি হবে? সমকোণী, কারণ এর এই কোণটা 90 ডিগ্রি। আমি একটু ডার্ক করে দিলাম। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের নাম কি? BOC। দেখতে পাচ্ছ? বি, এই দেখো BOC, বা কেউ বলবে COB, যেটা ইচ্ছা, বা OCB, যেটা ইচ্ছা। তাই এই যে BOC একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ, কারণ এর একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এই বাহুটাকে কি বলবো? লম্ব। আমি ল লিখলাম। আর নিচেরটাকে বলে ভূমি, আর এই পাশের অতিরিক্ত বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। কি বলে? অতিভুজ। এই তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্কের কথা বহুদিন আগে পিথাগোরাস বলে গেছিলেন। কি বলেছিলেন? পিথাগোরাস বলেছিলেন যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু তার অতিভুজের স্কোয়ার হবে। এটা কার সূত্র? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তা আমরা কি করেছি? একটু চালাকি করে পিথাগোরাসের সূত্রটার একটা সংক্ষিপ্ত রূপ মাথায় রেখে দিয়েছি, যেটাকে আমি নাম দিয়েছি ট্রিপলেট ফর্ম। ট্রিপলেট ফর্ম। এই ট্রিপলেট ফর্মটা যারা মাথায় রাখতে পারবে, তাদের অঙ্কগুলো, বৃত্ত সংক্রান্ত অঙ্ক, অনেক বেশি তাড়াতাড়ি হবে। তাহলে তোমাদের উচিত এই ট্রিপলেট ফর্মটা একটু মুখস্থ করে ফেলা। তা ট্রিপলেট ফর্মে কি কি থাকে? পুরো পেজটার একটা পরে স্ক্রিনশট নিয়ে নেবে, সবগুলো তথ্য পেয়ে যাবে। দেখো, ট্রিপলেট ফর্ম মানে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে সম্পর্ক। লম্ব, ভূমি, অতিভুজ। মনে করো কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব 3, ভূমি হচ্ছে 4, তাহলে তার অতিভুজ ডেফিনেটলি 5 হবেই হবে। তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলাম, লম্ব, ভূমি, অতিভুজ 3, 4, আর একটা হচ্ছে 5। মানে লম্ব 3, ভূমি 4, তাহলে তার অতিভুজ আর করার দরকার নেই। এই ফর্মুলায় বসিয়ে করতে গেলে সময় নষ্ট হবে, দরকার নেই। একদম মুখস্থ রেখে দিয়েছি, 3, 4 হলে এটা 5 হবে। ঠিক আছে না? এবার কেউ বলতে পারো না, এখানে 3 নেই, 6 আছে। 3-এর ডবল 6, তাহলে 4-এর ডবল 8 থাকবে, তাহলে 5-এর ডবল 10 থাকবে। বা কেউ বলো না, 3-এর 3 গুণ আছে 9, 4-এর 3 গুণ আছে 12, তাহলে 5-এর 3 গুণ 15 থাকবে। বা 3-এর 4 গুণ 12, 4-এর 4 গুণ 16, 5-এর 4 গুণ 20, এটাও হতে পারে। এটাও হতে পারে। বা 3-এর 5 গুণ 15,
4-এর 5 গুণ 20, 5-এর 5 গুণ 25, এটাও একটা হতে পারে। এটা মেন বেস লাইন, এটারও গুণিতকগুলো নিয়ে নিয়ে আরো অনেকগুলো ট্রিপলেট ফর্ম পেতে পারো। মাথায় রাখবে এগুলো, তাই তো? বেশ, এটা একটা সেটিং গেল। আর কি কি সেটিং হতে পারে? আর একটা হয় 5, 12, আর একটা হয় 13। মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু যদি এরকম হয়, দেখো একটা বাহু মনে করো 5, একটা 12, তাহলে বড়টা হবে 13, ডেফিনেটলি 13 হবে। এবার তোমরা বলতে পারো আচ্ছা 5 আর 12 পাল্টাপাল্টি হতে পারে। হ্যাঁ হতে পারে, এখানে 12 আসতে পারে, এখানে 5 আসতে পারে, বাট যেটা বড় বাহু ওটা ফিক্সড, অতিভুজ ফিক্সড, ও নড়বে চড়বে না। লম্ব ভূমি পাল্টাপাল্টি হতে পারে, লম্বটা ভূমি, ভূমিটা লম্ব হতেই পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার একদম? তাহলে আমরা দুটো ফর্ম পেলাম ট্রিপলেটের, এখানে একটা পেলাম 3, 4, 5, তার গুণিতকগুলো আসবে, আর একটা পেলাম 5, 12, 13, এটারও গুণিতক আসবে। 5-এর ডবল 10, 12-এর ডবল 24, 13-এর ডবল 26, তাই তো? এটা একটা সেটিং হতে পারে। ক্লিয়ার? আর লাগে না খুব একটা। আচ্ছা, তারপর আর একটা ফর্ম চলে আসি, জায়গা নেই এখানে করে দিই। একটা হচ্ছে 7, 24, 25, এটা একটা ফর্ম হতে পারে। ঠিক আছে, এটা একটা ট্রিপলেট ফর্ম হতে পারে। আর কি হতে পারে? আরো হতে পারে, যেমন হচ্ছে 8, 15, আর 17, এটাও একটা ট্রিপলেট ফর্ম হতে পারে। মানে লম্ব 8, ভূমি 15, তাহলে ডেফিনেটলি অতিভুজ 17 হবেই হবে। তাহলে এই যে ট্রিপলেট ফর্ম একটা আকার, ট্রিপলেট ফর্ম একটা আকার, ট্রিপলেট ফর্ম একটা আকার, ট্রিপলেট ফর্ম একটা আকার, আর এগুলোর গুণিতক যেগুলো যেগুলো দিলাম এগুলো মাথায় রাখতে হবে। এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, আর এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। ক্লিয়ার একদম? ট্রিপলেট ফর্ম। চলো তাহলে আশা করি এটার স্ক্রিনশট তোমরা নিয়েছো, এই ট্রিপলেট ফর্মগুলো মুখস্থ করা হয়ে যাবে। তারপর চলো তাহলে এবার আমরা মেন অঙ্কতে চলে আসি। তা চলে এসে আমাদের আজকের একদম 1 নম্বর অঙ্ক। কি বলেছে? চলো শুরু করা যাক। আজকের 1 নম্বর অঙ্ক খুব ভালো করে দেখো। বলেছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে আমরা আগে ছবি এঁকে বুঝে বুঝে করি। হ্যাঁ দেখো, এটা একটা বৃত্ত আছে যার কেন্দ্র এটা, আর এটা ব্যাসার্ধ যেটা ওরা বলেছে 10, ব্যাসার্ধটা 10। ঠিক আছে, আর একটা জ্যা আছে, কত দৈর্ঘ্য? জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ওরা বলেছে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত, এই জ্যাটার দূরত্ব কত, অর্থাৎ আমাকে এটা বের করতে হবে, এই ডিস্টেন্সটা বের করতে হবে। তা তোমাকে একটা নিয়ম জানতে হবে, সবার আগে এই দূরত্বটা, এই যে এই ডিস্টেন্সটা যেটা আছে, দৈর্ঘ্যটা, লম্বটা, এটা এই জ্যাটাকে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দেয়, মানে দুটো সমান সমান অংশে কেটে ফেলে। তাহলে 12 ছিল, তাহলে এটা 6, এখন এটা কত হবে? 6, তাই না? পুরোটা কত ছিল? 12, 12-র অর্ধেক 6, আর এই 6। এবার আমি বলেছিলাম অতিভুজটাকে যুক্ত করতে। দেখো, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 10 হয়, এটাও তো ওই বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে এটাও 10। তাহলে একটা সমকোণী ত্রিভুজের তুমি 3টা জিনিস পেয়ে গেলা, লম্ব পেলা না, ভূমি জানো 6, অতিভুজ জানো 10, তাহলে লম্ব কত হবে করার দরকার আছে? একদম না। উত্তর আমরা পেয়ে যাব 6, 10। তাহলে ট্রিপলেট ফর্ম দেখো শিখিয়েছি, 6, 8 আর 10, এটা একটা কম্বিনেশন। তার মধ্যে অলরেডি 6 আছে, এই যে 6, 10 আছে, 10, তাহলে আর একটা কত হবে? তুমি বলবে 8 হবে। তাহলে নিশ্চয়ই এই বাহুটা 8 হবে, ঠিক কিনা বলো? যাদের ট্রিপলেট ফর্ম মুখস্থ আছে তারা এটা একদম মুখে মুখে উত্তর দিবে, এটা 6, এটা 10, এটা 8 হবে। তাহলে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত হবে? তুমি বলবে 8 সেন্টিমিটার। এটা হবে রাইট আনসার, 8 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম অপশনটা, অপশন এ বা ক যাই আছে, অপশন এটা হচ্ছে একদম রাইট আনসার হবে। ক্লিয়ার না একদম? তাহলে এটা গেল একদম শর্টকাটে আমরা করে ফেললাম। কিন্তু যদি বলো যে কিভাবে আসছে এটা, ডিটেলসটা একটু দেখবো, তাহলে একটুখানি একটা অঙ্কের জন্য ডিটেলসটা শেয়ার করি। হ্যাঁ, কি করবে তোমরা? আগে 8 এটা জানো না, 8-এর মান জানো না, বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? ভূমি জানি 6, অতিভুজ জানি 10, তাহলে লম্ব জানি না, ধরে নিই লম্বটা হচ্ছে x। পিথাগোরাস কি বলেছে? লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 6 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার, ঠিক কিনা? এবার এক্স স্কোয়ারকে রাখো, এদিকে আছে 10 স্কোয়ার মানে 100, আর প্লাস 6 স্কোয়ার এদিকে গিয়ে হবে মাইনাস 6 স্কোয়ার। 6 স্কোয়ার কত? 36। 100 থেকে 36 বাদ দাও, পাবে 64। এক্স স্কোয়ার মানে 64, বা এক্স স্কোয়ার মানে 8-এর স্কোয়ার 64 হয়, দুদিকে স্কোয়ারগুলো বাদ দাও, এক্স এর মান 8। এই দেখো এক্স এর মান 8, অর্থাৎ এই বাহুটা বেরোলো কত? 8।
এতটা অঙ্ক করার পর কিন্তু আমাদের যদি ট্রিপলেট ফর্ম মুখস্থ থাকে আমরা ডিরেক্ট দেখে আনসারে টিক করতে পারবো। আশা করি ক্লিয়ার। বেশ, তাহলে চলো পরের অঙ্কতে চলে আসি। নাম্বার 2 দেখো চলে এসেছে আজকের নাম্বার 2। আগে ভিডিওটা এখানে একটু পজ করো, এবার নিজেরা একবার করার চেষ্টা করো 2 নম্বরটা, তারপর সলিউশন দেখে নাও। নাম্বার 2 কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যায়ের দূরত্ব 4 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। বেশ, তাহলে এই হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে কত? 5 সেন্টিমিটার, আর একটা জ্যা কেন্দ্র থেকে কত সেমি দূরে অবস্থিত? 4 সেমি। তাহলে ওদের প্রশ্ন কি? তাহলে ওদের প্রশ্ন যে জ্যাটার দৈর্ঘ্য কত হবে, পুরো জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। আমরা কি করব? অতিভুজ কানেক্ট করব। এটা 5 মানে এটাও 5, এটা 4, কম্বিনেশন কি বলে? 3 4 5। অলরেডি 4 আছে 5 আছে, 4 আছে 5 আছে, তাহলে আরেকটা বাহু কত হবে? তুমি বলবে 3 হবে। কম্বিনেশন অনুযায়ী, ট্রিপলেট ফর্মের কম্বিনেশন অনুযায়ী 4 5 থাকলে আরেকটা 3 আসবেই আসবে। 3 4 5 ট্রিপলেট ফর্মের কম্বিনেশন। তাহলে এটা যদি 3 হয় এটা কত হবে বলো? বলো, এটা 3 হলে নিশ্চয়ই এটাও 3, একদম এটাও 3। তাহলে বলো পুরো জ্যাটা কত? 3 + 3 দুটোকে যোগ করে দিলে আসবে 6, অর্থাৎ এটার উত্তর হবে 6 সেন্টিমিটার। তাহলে রাইট আনসার আমাদের আসবে অপশন সি, একদম কারেক্ট আনসার। করতে লাগছে? একদম না, এমনি উত্তর চলে আসছে তাড়াতাড়ি। চলো চলে এসছে 3 নম্বর। কি বলেছে? খুব ইন্টারেস্টিং, 50 সেমি ব্যাস বিশিষ্ট। এবার কিন্তু ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে। ভাই একটা বৃত্ত এর ব্যাস কোনটা? এই গোটাটা যেটা কেন্দ্রকে টাচ করে যায়, গোটাটা 50, তাহলে ব্যাসার্ধ কত হবে? 25। গোটাটা 50, তাহলে অর্ধেকটা কত? 50-এর অর্ধেক 25, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ 25। আমি এটাকে মুছে দিলাম, দরকার নেই 50, আমার 25এই কাজ হয়ে যাবে। বেশ, আর কি বলেছে? বলেছে কেন্দ্র থেকে 24 সেমি দূরে, কেন্দ্র থেকে 24 সেমি দূরে এখানে একটা জ্যা আছে, এই দৈর্ঘ্যটা কত? 24। কেন্দ্র থেকে দূরত্ব কত? 24। তাহলে ওই জ্যাটার দৈর্ঘ্য কত হবে? অতিভুজকে কানেক্ট করব। এটা 25, এটা কত? অবশ্যই 25, এটা 24। তাহলে ট্রিপলেট ফর্মে 24 25 দিয়ে একটা ফর্ম আছে, কত? 7 24 25, তাই তো? 7 24 25। অলরেডি তোমার 24 আর 25 আছে, তাহলে এই বাহুটা কত হবে? 7, তাই তো? এটা 7 হলে এটা কত হবে? অবশ্যই এটাও 7 হবে। তাহলে গোটা জ্যা কত? 7 + 7 মানে কত আসবে? 14 সেন্টিমিটার। রাইট আনসার হবে 14, অর্থাৎ অপশন বি হচ্ছে একদম কারেক্ট আনসার। ক্লিয়ার কি একদম? তাহলে এটা হলো আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে আমাদের চলে আসবে দেখো 4 নম্বর অঙ্ক, রাইট? এই যে 4 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক। আমি চাই সবাই এই 4 নম্বর অঙ্কটা করে আনসার নিচে কমেন্টে দেবে একদম। চলো ভালো থেকো, ক্লাস চালিয়ে যাও, পরের ক্লাসে দেখা হচ্ছে।